নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো রবিবার। তো আমার কর্তামশাই ঘুম থেকে উঠেই বললো আজকে স্পেশাল কিছু টিফিন বানাও। আমি বললাম কি টিফিন বানাবো? আমি বললাম তাহলে আলুর পরোটা বানাবো। বলছে না, আলুর পরোটা খেয়েছি, আজকে বানাও ছাতুর পরোটা। তো ভাবলাম যে ছাতুর পরোটা কি করে করব। আমার ননদ খুব সুন্দর ছাতুর পরোটা করে, আমি দেখেছিলাম কিন্তু মনে পড়ছে না। ভাবলাম একটু মনে পড়ছে, আর আমার হাজব্যান্ড বলে একটু ইউটিউব দেখে নাও, ফেসবুক দেখে নাও, এখন তো সবাই ছাড়ে। তো আমি একটু ফার্স্টেই মোবাইল নিয়ে বসে পড়লাম, একটু দেখেও নিলাম, আর একটু ননদের কথা মনেও ছিল। তো বানিয়ে ফেললাম একটুখানি লাল লাল ভাজা ভাজা একটুখানি ছাতুর পরোটা। ফার্স্টে আমি আটা নিয়েছিলাম, সবাই আটাও নেয় ময়দাও নেয়, তা আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। আমি আটাই নিয়েছিলাম, ভাবলাম যে একটু হেলদি খাবার বানাই। তো আমি আটাটাকে ভালো করে তেল আর নুন জল দিয়ে মেখে সাইড করে দিয়েছি। আর ছাতুটা আমি আচার আর বিট নুন দিয়েছিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ভালো করে মেখে নিয়েছিলাম। এই আচারটা কিন্তু আমার বোনের যে বলেছিল না স্টল বসিয়েছে, যেটা এক্সিবিশন হচ্ছিল, ওখান থেকে আচারটা কিনেছিলাম। খেতে কিন্তু সত্যিকারে দুর্দান্ত ছিল, দারুণ ছিল। ওটাও আমি ছাতুটাও সুন্দর করে গোল গোল মন্ডার মতন করে নিয়েছি। এখন আমি ছাতুটা আর লেচিটা মানে আটা লেচিটা মানে ছাতুটা পুর করে আমি সুন্দর করে একটা লেচি তৈরি করছি। দেখো কি সুন্দর করে করছি। আর এইটার সময় কিন্তু আটাটা একটুখানি কম ব্যবহার করবে, কেন তাওয়াতে কিন্তু আটাটা বেশি থাকলে, আটার গুঁড়োটা থাকলে কালো কালো হয়ে যাবে। সেই জন্য আমি একটুখানি অল্প দিয়ে মানে আটা দিয়ে একটুখানি পুরটা করছিলাম। এখন আমার লেচিটা তৈরি হয়ে গেছে, একটুখানি আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, না বেলতে আমার সুবিধা হবে। আমি ইউটিউবে দেখছিলাম অনেকে আবার অমনি করে চ্যাপটা চ্যাপটা করেই আর বেলে না, কিন্তু আমি ভাবলাম একটু পাতলা পাতলা, আমার একটুখানি মোটা ভালো লাগে না, একটু পাতলা পাতলা না হলে খেতে ভালো লাগে না। কিন্তু আস্তে হালকা হাতে বেলতে হবে, নাহলে কিন্তু এটা ফেটে যাবে। আর যখন ভাজবে তখন কিন্তু ওগুলো ভেতর থেকে পুরটাও বেরিয়ে আসতে পারে। সেই জন্য আমি আলগা হাতে আস্তে আস্তে করে বেলে সবগুলো আস্তে আস্তে করে বেলে নিয়েছিলাম। তারপরে আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছিলাম গরম করতে, ভাবলাম তাওয়াটাকে গরম করে আর এইদিকে আমি একটুখানি বেলে নিই। কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল সবগুলো। আমি এখন এগুলো বেলে নিয়েছি, আর আস্তে করে প্রথমে তাওয়াটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি একটুখানি কম আঁচ করে ভালো করে সেঁকে কর করে ভাবলাম আজকে কর্তামশাইয়ের কাছ থেকে আমি 100-100ই নিয়ে ছাড়বো, বলবো কেমন হয়েছে। সেই জন্য আমি আস্তে করে ধীরে ধীরে জিনিসগুলোকে ভাজলাম। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হয়েছে, আর তাওয়াটাও কালো হয়নি। আর ওই আচার দিয়ে আমি কর্তামশাইকে দিলাম, বললাম কর্তামশাই কেমন হয়েছে। কর্তামশাই বলছে বাহ ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, একদম 100-100 কিন্তু পেলাম না। মেয়েকে বললাম শোনাই কেমন হয়েছে, মেয়ে বলছে মা ফাটাফাটি 100-100। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। টাটা।